নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পনির পাসিন্দা। কি কি লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পনির আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি, আর লাগছে পনিরের ভিতরে যে পুরটা আমি দেব, সেই পুরটা হলো ধনেপাতা আর রসুন, কাঁচা লঙ্কা, লেবু, আর এই যে অল্প একটু মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এগুলো সব একসঙ্গে বেটে নেব, নিয়ে কিভাবে করি রান্নাটা আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকবেন, পুরো রান্নাটা দেখবেন কিন্তু। ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর ডাল আর চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম আপনাকে দেখালাম আপনাদেরকে, সেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। বাটাটা আপনাদেরকে আর দেখাতে পারিনি। বেটে নিয়ে দেখুন কালো জিরে দিয়েছি আমি। এই যে এগুলো সব কালো জিরে, কড়াই একটু তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটা আমি ভালো করে সুন্দর করে এই যে ঘন ঘন করে নিয়েছি। কারণ রসুনটা কাঁচা ছিল, না হলে একটা রসুনের বাজে গন্ধ বেরোতো। আর ডাল চাল যেটা আমি দিয়েছিলাম, যদি আমি না ইয়ে করে নিতাম, কড়াই তেলে না নিতাম, তাহলে কি হতো, ওটাও কাঁচা কাঁচা থেকে যেত। সেই জন্যে আমি এটা কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু টেলে নিয়েছি। এটার স্বাদটাও দুর্দান্ত হয় খেতে। আপনারা যদি কেউ শুধু ভাতে খেতে চান খেতে পারেন, রুটি দিয়ে খেতে চান খেতে পারেন। এটা কিন্তু অপূর্ব স্বাদের একটা গ্রেভি তৈরি হয়েছে। আমি এইবার এই পনির স্লাইসগুলোর মধ্যে দেব। একটার উপরে দিয়ে আর একটা দিয়ে চাপা দেবো। তারপর ব্যাটার বানিয়ে সেটাতে ডুবিয়ে বা চুবিয়ে আমি ভেজে পনির পাসিন্দা রেডি করব। চলুন গোটা প্রসেসটাই আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। এই দেখুন, এই মিশ্রণটা আমি একটা পনিরের ওপরে দিয়ে পুরো জায়গাটা ভালো করে কভার করলাম। করে আমি এবার অন্য একটি পনির দিয়ে, এই যে এই পনির পিসটা দিয়ে আমি ওটা চাপা দেব। এই যে হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা পনির আমি সুন্দর করে বানিয়ে নেব। এই দেখুন, এটাও আবার দিলাম। আবার এবার এর ওপরে আর একটা পনির দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ পনির পাসিন্দা আমি রেডি করে নেব। পনির পাসিন্দা করব, তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা নিয়েছি চালের গুঁড়ো, আর এর সঙ্গে নুন আর অল্প একটু হলুদ দেবো, আর দেব এই যে ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। এই হলো ময়দা দিয়ে একটু গাঢ় গাঢ় ব্যাটারটা বানাবো। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও নয়। এই রকম ব্যাটার হবে, মানে কেকের যে ব্যাটার হয় তার থেকেও পাতলা হবে এটা। এই যে আমি বানিয়ে নিয়েছি। এইবার এইটার মধ্যে যে টিক্কাগুলো আমি বানিয়ে রেখেছি পনির পাসিন্দা, সেইগুলো চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভাজবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়েই ভাজবো। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পনির পাসিন্দা ছাড়বো। দেখুন, এই যে আমি বানিয়ে রেখেছিলাম, আগে এটা দিই।
এরকম করে নিলাম, নিয়ে এই দিয়ে দিলাম। গ্যাসের জোরটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি। এবারে একে একে এগুলো আমি সবটাই দিয়ে দেবো। চলুন তাহলে এইভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে পনির পাসিন্দা। আমি একটা খেয়ে দেখলাম, দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারা একদিন বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আপনারা একদিন বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর। এই স্বাদ আপনারা কখনো ভুলবেন না। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আগামীকাল পয়লা বৈশাখ, সবার ভালো কাটুক, আনন্দে কাটুক সারা বছর। খুব খুব ভালো থাকুন সবাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। খেয়ে বল কেমন হয়েছে পনির পাসিন্দা। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন দুটো দিয়েছি, রাত্রেবেলা দুটো দেবো, ঠিক আছে? মহারাজ খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, তার মানে ভালো হয়েছে। আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন, কিন্তু খেয়ে জানাবেন কেমন লাগলো।